হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। দেখো ভাত ফুটে গেছে ছেলের। এদিকে এই যে লাউ কেটে রেখেছিলাম কালকে, আর আলু, এটা একটু সিটি মেরে নেবো। গ্যাসটা কমিয়ে দিই, এটা একটু হালকা সিটি মেরে নেবো, নিয়ে তারপরে বড়ি দিয়ে তরকারি করব। তোমাদের সকলকে স্বাগত কাকিমার আড্ডা চ্যানেল থেকে। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো খুব মনোযোগ সহকারে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তবে দেখতে থাকো ব্লগটা। এটা সিটি মেরে দিক ততক্ষণ। বড়িটা ভেজে নেবো। ফোড়নে একটা লঙ্কা, জিরে, তেজপাতা। ভাজা হয়ে গেছে, প্রেসারে সিটি মারা এটা দিয়ে দেবো। এদিকে একটা দেখ টমেটো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। টমেটো কেটে দিয়ে দিয়েছি, সাথে বড়িগুলো দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দেবো। ভাতটা এবার শুরু করে দিই। চলো, লাউ বড়ির তরকারি হয়ে গেছে, ঢেলে নিই। ধনে পাতা থাকলে দিয়ে দিলে ভালো হতো, ধনে পাতা নেই। চলো ঢেলে নিই। লাউ বড়ির তরকারি হয়ে গেল। এই যে কড়া বসিয়ে দিয়েছি ধুয়ে, দিয়ে দেবো তেল। ডিম ফাটিয়ে রেখেছি, 2টো ডিম। 6টা বাজতে চলে, ছেলে উঠে যাবে। ডিমটা দিয়ে দেবো। কেটে রেখেছি, ভাজবো। আর এই ডিমের তরকারি রেসিপি অনেকগুলো দেওয়া আছে আমাদের চ্যানেলে।
সব ডিমগুলো ভেজে নিলাম, এরকম করে 4টে ডিম ভেজে নিলাম। কালো জিরে দেবো ফোড়নে, আলুগুলো ছেড়ে দেবো। টমেটোটা পেঁয়াজ পেস্ট করে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। পেস্ট করে আমি একটুখানি ক্যাপসিকাম ছিল দিদি, রসুন কষা, আদা বাটা, পেঁয়াজ টমেটো বাটা 2 চামচ দিলাম। তারপর জিরে ধনে হলুদ দেবো, লঙ্কা দেবো। একবার কষাতে থাকি। জল দেবো। মিক্সি বাটি বা জলটা দিয়ে দেবো। চলো বন্ধুরা, এই দেখো সকালে তো ডিমের ঝোল আর অল্প ছিল করলাম তোমার লাউ। এখন বানাবো, কদিন ধরে সেই বুধবারে করেছি লাউ চিংড়ি, কাল সোমবার শুক্রবার লাউ ডালে দিলাম। আচ্ছা, আজকে বাকিটা ছিল তোমার করলাম। এই দেখো পেপারে রেখেছি, দেখো টাটকা তাজা হয়ে আছে একদম। দেখো পেপারটা ভিজে গেছে, কিন্তু প্লাস্টিকে এটা রাখলে কি বলো তো তোমার কালো কালো হয়ে যেত। আর পেপারে রেখেছি তো ঘামটা এতে শুষে গেছে। এতে করবো কি, এটা ধুয়ে ভালো করে লবণ মাখিয়ে রাখবো। লাউয়ের খোসা তো একটু শক্ত হয়। দেখো পেপারটা ভিজে গেছে, কিন্তু জিনিসগুলো পুরো টাটকা তাজা রয়েছে। কেটে কেটে রেখে দিয়েছি। আর এই যে এতে দেবো, ভাজবো এটা। এই যে সিম দেবো জিরি করে, আলু দেবো, কাঁচা লঙ্কা দেবো। কটা সিম খারাপ হয়ে গেছে দেখো, বীজগুলো নিয়ে নিয়েছি। এদিকে দেবো এই যে সজনে ফুল কটা কুড়িয়ে রেখেছি, দিয়ে দেবো কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, এই যে পেঁয়াজ। এগুলো দিয়ে সব ভাজবো। ভেজে খাবো, জানো কেমন দেখবে লাগবে। আর যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে। আমার ভিডিও কি ভালো লাগে না তোমাদের? তোমরা লাইক কমেন্ট করছো না, ঠিকমতো দেখছো না পুরো ভিডিওগুলো। বলো, তোমরা না দেখলে আমরা কী করে তোমার চ্যানেলে যাব, তোমাদের দেখব। তোমরা যদি আমাদের না কিছু করো বলো, সবাইকে পাশে থাকতে হবে তো, তবে তো সবাই এগিয়ে যেতে পারবে। বলো, চলো আমি তাহলে কেটে নিয়ে এগুলো কেটে নিয়ে ফিরে আসছি, ঠিক আছে? তেল বসিয়ে দিলাম। চলো তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরমও হয়ে গেছে।
তো কালো জিরে ফোড়ন দিয়ে দিই, শুকনো লঙ্কা, দিয়ে দিই ফোড়নে। বাকি দিয়ে সিমটা আলুটা কেটে রেখেছি দিয়ে দিই। সিমগুলো না কদিন হয়ে গেছে পচে পচে যাচ্ছে, কত বীজ বার করে নিচ্ছে। সিমের বীজ না ভাজা খেতে আমার কি ভালো লাগে জানো তো, কিন্তু আমার এই যে গোড়ালি ফোড়ালি ব্যথার জন্য না ভয়ও লাগে খেতে, কোনো সবজির বীজ খাওয়া বারণ না, গোড়ালি ব্যথা এইসবের জন্য। দেখুন কত সিম, মানে এই সিমগুলো খুব ভালো লাগে ভাজা খেতে, সিমের বীজগুলো। এখন পুরস্ত হয়ে যাবে বীজগুলো, কি ভালো লাগে। একেবারে খোসাগুলো দিয়ে দেবো, নুন মাখিয়ে রেখেছি, এবারে জল দিয়ে দিতে কত, একটু জল দিয়ে দিয়েছি, ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। কতটাই হয়ে গেল, ছেলে তো খায় না এগুলো ভাজা ভাজা, কতটা জল এতটা ফেললাম, ছেলে খেতে খায় না, ওই জন্য জলাতে করছি। আর এগুলো একটু সময় নিয়ে ভাজলে ভালো হয়। লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে আসে মাখিয়ে রেখেছিলাম, পরে আর বাকিটা দেবো। এই কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দেবো, জলে রাখি, দিয়ে দেবো মটরশুঁটিটা, পেঁয়াজটা একটু পরে দেবো, আর ফুলগুলো একটু পরে দেবো। এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিই, এগুলো পরে দেবো, ভাজা হচ্ছে তখন। আর এইটা খোসাটায় তো নুন ছিল, এখন নুনটা দেবো না, পরে দেবো। চাপা দিয়ে দিই একটা কিছু। কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর একটু কমেন্টে জানিও, ঠিক আছে? কত হয়ে গেল দেখো, এটা কমে না খুব একটা। এই দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষে বলছি, তোমার সজনে ফুল দিয়ে দিলাম, সাথে একটু বেগুন দিয়েছি, কেটেছি, বেগুনটা দিয়ে দিলাম। কত হয়ে গেল দেখো, রুটি দিয়েও ভালো লাগবে, রুটি দিয়েও হেভি লাগবে খেতে। করে একবার খেয়ে দেখো, তাহলে বলবে যে কাকিমা বলেছে। তাও একটা দিয়েছি, বেগুন দিয়েছি একটু ভালো হবে মুখের কাজটা কেটে। আর এখানে বিকালের জন্য মটর ভিজিয়ে দেবো, জলে। ভালো করে ধুয়ে 3-4 বার ধুয়ে ফেলে দেবো, ফেলে দিয়ে এটা ভিজিয়ে দেবো। ধুয়ে নিই চলো। দেখো আমার এই লাউয়ের খোসা ভাজাটা কেমন হলো, তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। একটু চিনি দেবো, দিয়ে হয়ে গেলো, একটু নেড়ে নেবো, নিয়ে হয়ে গেলো খোসা ভাজা। দেখো অবশ্যই জানাবে এই লাউয়ের খোসা ভাজা কেমন হলো, দেখো কতটা হয়েছে, একটু লেগে যায়নি, কিচ্ছু হয়নি, দেখো তো দারুণ হয়েছে।
খোসা তো শক্ত হয়, দেখো কি সুন্দর নরম হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে বলে। চলো চলো, তো চলো বন্ধুরা, আজকের মতন এই দেখো লাউয়ের খোসা ভাজা রেডি। তো কেমন হয়েছে তোমরা জানাবে। এখন করার মতন টাটা, অবশ্যই জানিও হ্যাঁ।